ছাতনা বিধানসভার অন্তর্গত ঝুঁঝুকা গ্রাম পঞ্চায়েতের প্রধান রামেশ্বর হেমব্রমকে তার অফিসে মদ্যপ অবস্থায় বেহুশ হয়ে পড়ে থাকতে দেখা যাওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বাসিন্দা পঞ্চায়েত সংক্রান্ত কিছু কাজের বিষয়ে প্রধানের সঙ্গে দেখা করতে অফিসে যান। সেই সময় তারা প্রধানকে অফিসের মধ্যেই বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। ঘটনাকে কেন্দ্র করে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন জনপ্রতিনিধির এই ধরনের অবস্থায় অফিসে উপস্থিত থাকা নিয়ে স্থানীয় মহলে সমালোচনার ঝড় উঠেছে। তবে ঘটনার বিষয়ে প্রধানের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, রামেশ্বর হেমব্রম তৃণমূলের প্রধান বলেই জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর আলোচনা শুরু হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঝুনকা গ্রাম পঞ্চায়েত। এখন আপাতত আমরা বেসরকারি আমাদের যে পঞ্চায়েত আছে সেখানে আমাদের অফিসে আমাদের প্রধানের কিছু রুমে কাজ ছিল, তার জন্য আমরা এখানে আসেছিলাম প্রধানের রুমে। তো এখন প্রধানের রুমে এসে পরে আমরা দেখছি আমাদের যে প্রধান বাবু আছেন তিনি এখন মদ্যপান করে এখন পড়ে আছে এখানে। তো আপাতত এখন তো এর তো কোনো বুঝতেই নেই মদ্যপান করে। এই দেখুন এই হচ্ছে অবস্থা এখন। আর এই যে আমাদের কার্যকর আমাদের প্রধানের নাম হচ্ছে যে রামেশ্বর হেমব্রম, কোনো বুঝ নেই মদ্যপান পুরো এখন পড়ে আছে। এই যে এটা হচ্ছে অফিস। ঝুঁঝুকা অঞ্চলে তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েত এখনো চলছে, সেই পঞ্চায়েতের প্রধান মত্ত অবস্থায় পঞ্চায়েতের মধ্যে পড়ে আছেন। এর একমাত্র ঘটনা, তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত পঞ্চায়েতগুলোকে পার্টির কার্যালয়ে পরিণত করেছিল। আর তৃণমূলের কার্যালয় মানে সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম, দুষ্কর্ম, এই ধরনের কাজ চলত। পুরনো অভ্যাস পঞ্চায়েত প্রধান ভুলতে পারেনি, কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকার সাধারণ মানুষের সরকার। বিশেষ করে একজন ব্যক্তি যিনি পঞ্চায়েতের মন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি পশ্চিমবাংলার অত্যন্ত জনপ্রিয় মুখ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, যিনি কোনো রকম অন্যায়ের সাথে আপোষ কোনোদিন করেননি। তাই তৃণমূলেরই একটা বড় অংশ এই পঞ্চায়েতগুলোকে আরো বেশি কালিমা লিপ্ত করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে। আমি ছাতনা ব্লক প্রশাসন এবং বিডিওকে অনুরোধ করব, 13টি পঞ্চায়েতে অবিলম্বে সিসিটিভি লাগানো এবং পঞ্চায়েত সমিতি যেখানে পঞ্চায়েত প্রধানরা থাকবে, পঞ্চায়েত সমিতির সভাপতি থাকবে, সেখানে কি কি দুষ্কর্ম হয়, কাদের যাওয়া আসা হচ্ছে, এটা দেখার দরকার আমাদের ব্লক প্রশাসনের। আমি ছাতনা ব্লক বিডিওকে এবং ছাতনা জেলা বাঁকুড়া জেলা শাসককে অনুরোধ করছি, যে কলঙ্ক আমাদের ছাতনায় ঘটল, মত্ত অবস্থায় একজন প্রধান পড়ে আছে, প্রশ্ন উঠছে সরকারি কর্মচারীরা কি করছিল। আর যদি অফিস খোলার আগে, অফিস টাইমের আগে প্রধান সেখানে গিয়ে রাত্রিবেলায় ঢুকেছিল, তাহলে রাত্রিবেলায় তিনি কি করছিলেন? এই প্রশ্ন আজকে ছাতনার মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। আমাদেরও আশঙ্কা যে অনেক দুষ্কর্ম রাত্রিবেলায় সেখানে হয়েছে এবং সেখানে একটা উচ্চ পর্যায়ের তদন্তের প্রয়োজন আছে। প্রয়োজনে ফরেনসিক ওখানে একটা ইনকোয়ারি প্রয়োজন আছে। রাত্রিবেলায় প্রধান মত্ত অবস্থায় থাকার আগে কি করেছে, তিনি দিনে পঞ্চায়েতে ঢুকেছিলেন
না রাত্রিতে পঞ্চায়েত ঢুকেছে, পঞ্চায়েতে কি অপকর্ম করছে, এগুলো ইনকোয়ারি করার প্রয়োজন আছে। আমি প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে তদন্ত করে এর বিহিত ব্যবস্থা করব। শুভ হোক সর্বক্ষণ। আসানসোল শিল্পাঞ্চলের শতাব্দী প্রাচীন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান ঘাটি ক্লথ স্টোর এবং আধুনিক রুচিসম্পন্ন হালকা ও ভারী সোনা, রূপো এবং ডায়মন্ড গহনার প্রতিষ্ঠান ঘাটি জুয়েলস, 2022 জিটি রোড, আসানসোল। মোবাইল নাম্বার 9734151700 and 83899 50456।